আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের বলছিলাম যে আমি কবিতার ঘরে যখন বাইরে পর্দা লাগাবো আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের দেখাই যে আসলে কি পর্দাটা আমি লাগাইছি। আপনারাও চাইলে এরকম পর্দা ব্যবহার করতে পারেন। তো আসলে আপনারা সবাই জানেন যে কবিতরটা একটি শখের জিনিস, অর্থাৎ মানুষ শখ করে মানুষ পালন করে। তো আমিও কিন্তু আসলে বাণিজ্যিকভাবে না, শখে এই কবিতরটা পালন করছি। আপনারা এখানে দেখছেন ছোট্ট আমি একটা জানলা করছি, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। জানালা করছি যাতে আমি পরবর্তীতে আল্লাহর রহমতে এই পাশ দিয়ে কবিতর ছাড়িয়ে দেবো। কবিতর ছাড়িয়ে বলার স্বপ্ন আছে ইনশাল্লাহ। তারপরেও দেখা যাক আল্লাহর মধ্যে কী হয়। তো এটা হলো, এই দেখেন এই পাশে কিন্তু আগে আমি পলিথিন ব্যবহার করছিলাম। তো আসলে এই কালো পর্দাটাই আমি নিলাম যাতে জ্যোৎস্না এত বেশি আলো যাতে ঘরে প্রবেশ না করে। আর এটা আপনার আল্লাহর রহমতে পানি যাবে না, আল্লাহর রহমতে বাতাসও যাবে না। তো এটাই আপনাদের বলেছিলাম যে একদিন আমি যেটা লাগালে আপনাদের দেখাচ্ছে, ভিডিও করে দেখাবো যে এই পর্দাটা চেঞ্জ করলে। তো আপনারা দেখছেন যে আমি আসলে এই পর্দাটাই ব্যবহার করছি। তো আপনারাও যখন এভাবে কবিতরে ঘর দেবেন তখন দেখাচ্ছে আপনারা এরকম করে কোনো পর্দা দেবেন যাতে শীতের সময় আল্লাহর রহমতে আপনার বিভিন্ন রকমের বাতাস কুয়াশা যেন না যায়। কারণ সরাসরি কবিতরের গায়ে যদি ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনার হচ্ছে কবিতরে ঠান্ডা লেগে বিভিন্ন অসুখ হয়। তো আপনাদের আমি অন্য ভিডিওতে দেখাবো এই কবিতর যে ঠান্ডা লাগলে আসলে কি ওষুধ খাওয়াতে হয়, কিভাবে খাওয়ালে আল্লাহর রহমতে ঠান্ডা রোগটা ভালো হয়। আপনারা পরে নেক্সটে এক ভিডিওতে আপনাদের আমি দেখাবো, সেই ওষুধের নাম করে দেবো, ওষুধটাও আপনাদের দেখাবো, ঠান্ডা রোগের চিকিৎসা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করবেন।